আসসালামু আলাইকুম। এইমাত্র শহর থেকে দুধ নিয়ে আসলাম। গ্রামেও দুধ আছে, কিন্তু গ্রামে যে দুধ আছে তারা নিজেরাই খায়, আসলে ওরকম বিক্রি করে না অনেকেই। মানে আমার জানা মতো যারা আছে তারা বিক্রি করে না, খায়। তো এর জন্য সকাল সকাল শহরে গেলাম। এই যে এই রাস্তা ধরে অনেক দূর, মোটামুটি সাইকেল চালিয়ে গেলাম। এখন একটু ঠান্ডা খাইতেছি, প্রচণ্ড গরম, কিন্তু এখানে এসে একটু ভালো লাগতেছে। মানে এখানে দাঁড়ানোর পরে মনেই চাইতেছে না যে বাসায় যাই। আল্লাহ সুবহান আল্লাহ। এর পাশেই হচ্ছে এই যে দেখেন খাজুর গাছের উপরে বট, এটা কি গাছ বলে, বট গাছ না, এটা কি জানি, এটা গাছ, আরে নামটাই মনে পড়তেছে না। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আসতে মনে চায় নাই, তারপরে কোনো মতে আবার বাড়ির মধ্যে আসছি। কারণ হচ্ছে মানে এখন যদি এটা না করি তাহলে হচ্ছে আজকের মধ্যে বানাই কিন্তু আপনাদের দেখানো সম্ভব না আইসক্রিমটা। তো ওই বাজারে যাওয়ার আগে আবার আমি এই যে সকালবেলা এই জায়গাগুলো পরিষ্কার করে দিই, চারপাশ থেকে পানি দিতে হবে, ওষুধ দেওয়া লাগবে। ওষুধটা দেওয়া লাগবেই, কারণ হচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। কয়েকটা জায়গায় কয়েকটা গাছের দেখেন, কয়েকটা গাছ তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে, কিন্তু কয়েকটা গাছের হচ্ছে পাতা একবার নষ্ট করে ফেলছে। কয়েকটা তো বড়ই হয় নাই, ছোট ছোট গাছ একবারে, কিন্তু কয়েকটা এই যে দেখেন ছায়ার কারণে দেখা যাইতে হচ্ছে না মনে হয়। এই দেখেন গাছগুলোর কি অবস্থা হয়েছে। তো এটার জন্য ওষুধ আনা লাগবে। ওরে গরম রে। যাক, আইসক্রিমটা বানাই, আপনাদের দেখাই। কারণ গরমের মধ্যে আইসক্রিমটা আসলে সবার বানানো উচিত। আর এটাতে তেমন কোনো খরচ হয় না। যেমন দুধ আনছি হচ্ছে 80 টাকা লিটার, 1 লিটার দুধ 80 টাকা। এখন দুধের দাম কমছে, বা ঈদের সময় 140 টাকা করে বেচছে দুধ। এই হচ্ছে দুধ, এরকম ইয়েতে করে বেচতেছিল। মানে আপনি যদি বোতল নিয়ে যান তাহলে বোতল করে দিবে, বা মানে পাত্র নিয়ে গেলে পাত্র করে দিবে, আর না হলে হচ্ছে ওদের মানে ওনারা এই ব্যবস্থা করে রাখে। এটাতে 1 লিটার আছে, যেটা আগে বললাম 80 টাকা দাম। তো এটা আগে একটা কথা আমি বলে দিই একটু। আচ্ছা, নুরজান আসুক। আগুন তো জ্বলতেছে আলহামদুলিল্লাহ। এমনিতে আমরা এটাতে মানে করি আর কি, কিন্তু আজকে আপনাদের দেখানোর জন্য, যেন দুধটা ভালো মতো দেখা যায়, যেন এটাতে করবো। দোয়া দে সেকনিটা, দোয়া দে ভালো করে। একটু পানি দিয়ে দো, ওই পানি দিয়ে একটু দো। এই হচ্ছে দুধ। আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এরকম একটা বোকার মতো কাজ করলাম, আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারিনি, খেয়াল ছিল না আর কি, বেখেয়াল করে ফেলছি। দেখো, দেখছো বাবা, তোমার জন্য দুধ এনেছি। দুধ দিয়ে ভাত খাবে কে? কেন খাবা না বাবা? দে ও বাবা, দুধ দিয়ে এটা দিয়ে আইসক্রিম বানাবো, তোমাকে খেতে দিব। তুমি দুধ দিয়ে ভাত খাবে না বলো? আইসক্রিম খাবা? বলো আইসক্রিম খাবো। আল্লাহ, ওটা কি বাবা? ওর চোখে কি দিছো এটা? হ্যাঁ, স্টিকার। স্টিকার লাগাই দিছে ইব্রাহিমের চোখে, নাকি চশমা? থুতমা। কি জাল নিবে গেছিল? বাইরে কি যে গরম পড়ছে, মানে কি বলবো। আর এই গরমের মধ্যে আইসক্রিম, ও যেটা বলতেছিলাম আগে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি আইসক্রিমটা বানাবো আমি মানে যেরকম করে নর্মালি দোকানে বানাই ওরকম করেও জানি আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম না যে গত ভিডিওতে, যে মানে কয়েকটা জিনিস আমি জানতাম না, যেটা জেনে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আজকে বানাবো একবার সিম্পলভাবে, যাতে আপনারা খুব সহজে এটা করতে পারেন। হ্যাঁ, আর একটা কথা আছে, আর একটা কথা হচ্ছে আপনি চাইলে কুলফি বানাইতে পারেন। কুলফি একটা, আর একটা হচ্ছে মানে আমাদের এলাকায় দুধের আইসক্রিম বেচে, এটা হচ্ছে একরকম। মানে কুলফি আর আমাদের এলাকার আইসক্রিমটা কিন্তু একরকম না। কুলফিতে বরফ থাকে না বললেই চলে, কুলফি খুব সহজে গলে যায়, আপনারা এটা জানেন।
কিন্তু যেটা হচ্ছে মানে আপনারা যে কুলফি দেখেন না, ঢাকাতে অনেক দামি দামি কুলফি বেছে অনেক দোকানে, সেখানে হচ্ছে দেখবেন যে কুলফিটাও বরফের মতো একবারে মানে গলে না সহজে। তো ওটার মধ্যে দুধের পরিমাণ আসলে সত্যি হতে কম থাকে, কিন্তু কালারটা যে হলুদ হলুদ থাকে না একটু কেমন জানে, মানে একটু যে মনে হয় যে জাফরান দেওয়া বা দুধটারি ঘন করে করে রং করে ফেলছে এরকম মনে হয়, কিন্তু ওটা আসলে ফুড কালার ইউজ করা থাকে বা জাফরান ইউজ করা থাকে, যারা আরও বেশি ভালো করে বানায়, তো এই জন্য কালারটা অমন হয়। কিন্তু আসলে মানে কুলফি বানাইলে কুলফি গলে যাবেই। আবারও বলি, যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে হচ্ছে মানে বরফ হবে বেশি, আর বরফ হলে একটু গলতে সময় লাগবে। আর যদি খালি দুধ দিয়ে বানান, আপনি কুলফির মতো বানান, তাহলে হচ্ছে কুলফি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তো আমরা আজকে কুলফি বানাবো যেটা খুব তাড়াতাড়ি গলে যাবে, কিন্তু খাইতে অনেক মজা। আর যেটা আইসক্রিম, ওটা আপনাদের একদিন বানাই, এতদিন যেটা দেখলেন না আমরা যেটা বানাইছি, ওটা ছিল ওই আমাদের এলাকার আইসক্রিম। ওটা দুধের আইসক্রিম, কিন্তু ওটাতে একটু পানির পরিমাণ বেশি থাকে, যার জন্য বরফও হয় বেশি। দেই নাই, তো এই জন্যই বললাম কুলফি বানাবো, তো এই জন্য আর দেওয়া হয় নাই। হ্যাঁ, দুষ্টুম করে না বাবা, দুধ এখন ফুটতে শুরু করে নাই। চিনি আছে না, আবার এটা আগে 23 আবার দুঃসংবাদ দিস না অসময়ে। কিছে তোমা হ্যাঁ না, চিনি আমরা নাড়ার জন্য ইয়ারে নিয়ে রাখছিস। উড়ি, এটার আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করবেন। এটাকে আমাদের এলাকায় বলে উড়ি, যদিও আমরা আগে উড়ি এরকম দেখতাম না, ঠিক না? আগে উড়ি কত কি দিয়ে হইতো ক, নারকেলের যেই থাকে না, মানে নারকেলের যেই শক্ত ইয়াটা আর কি, হ্যাঁ, ওটা আমাদের এলাকায় বলে মালই। ওইটা দিয়ে হচ্ছে গোলটা বানানো হইতো, আর এরকম একটা ইয়ে ঢুকাইতে হইতো। কিন্তু এটা তো একবারে মানে রেডিমেড বানানো আর কি। এটার নাম হচ্ছে উড়ি। উড়ি উড়ি না, উড়ি নাকি ভুলে গেছি আমি, ইত্রে কইলাম কি উড়ি গেছিলাম। যাক ঠিক আছে। আব্রাহিম বাবা, অনেকে বলে কি আব্রাহিমকে শাসন করেন। বাবা তোমাকে শাসন করতে বলতে সবাই, তোমাকে কি শাসন করব? আহ আহ সবাই বলে কি আব্রাহিমকে পিটনি দিতে। এই যে এই যে এই যে পিটনি দিতে বলছে সবাই। কি করবা? বলে লাঠিটা ভেঙে ফেলে দেবো। তোমাকে মারবো কি দিয়ে জানো? তোমাকে মারবো হাত দিয়ে, হাত দিয়ে। কি দেখে ফেলবে? আমার পুকুরে ফেলে দেবে, পরে আশা আমার খেয়ে ফেলবে। বাহ, কি বুদ্ধি আমার বাবা। এই যে দুধ ইয়ে করতেছে, মানে কি জানি দুধ উতলাইতেছে। আব্রাহিম কি হয় বলো তো? শুদ্ধ ভাষা কি এটা? উতলানো, হ্যাঁ শুদ্ধ ভাষা, দুধ ফুটতেছে আর কি। হ্যাঁ মানে শুদ্ধ ভাষা এটা একটা আছে। এখন কি বলো বলো? উল্কায় পুলকায়। আব্রাহিম বলে কি উল্কায় পুলকায়। কইয়া দিছে, বলো বলে দিছে বাবা। উল্কায় পুলকায়, উল্কায় পুলকায় শোনো বলো কি? কোন তো এইটা দে লারে কি লিগে আর বা খন্তি দে লারে কা সামনে দে লারে কা কোন করলে কিছে, মানে এইটা দে লারে না, এটা দে লারে কি লিগে মানুষ, এটা দে লারে কি লিগে? হ্যাঁ কি লিগে কোন নে? আমি জানলে তো জিগাইতাম না। ক না, এটা তো কি পড়ে না সহজে। কি পড়ে না? মানে তো তুই পড়ে না। তাই হইতে পারে, কারণ এটা তো অনেক বেশি মানে বেশি লাগে না। এটা ই হইছে এইটা আনা মানুষ তো খন্তি দিয়ে লাড়তে পারতে। হ্যাঁ তো খুন্তি দিয়া সামনে দিয়ে লাড়তে পারতে। তাই এটা জানি না, আপনারা একটু বলবেন রুজানের এই কথা ঠিক আছে কিনা, যে দুধ উতলে পড়ার বা ডাল উতলে যেন না পড়ে, এই জন্য এটা করে নাকি? দুধটাকে একবার ঘন করে ফেলবো। ও কি ফুটতেছে? আল্লাহ আমি খেয়ালই করিনি। ও আমি ক্যামেরা দিয়ে তাকাইছি তো এই জন্য। আচ্ছা সরি। খাইতে কি মজা। এক দুই তিন চার পাঁচ। আর গতকালকে বলতেছে অনেকে ফাইমার আমি কেন আইসক্রিম দিলাম না, কারণ ফাইমার ঠান্ডা লাগছিল। গতকালকে ফাইমার যেই ঠান্ডা লাগছে এটা তারপর খাইছিলি? ও তো সকালবেলা খাইছিল আর কি, ওখানে আইসক্রিম ছিল। বিকেলবেলা কেমন খেলি তুই? তাহলে আবার আব্রাহিম রে খাওয়াইছো? আমার 500 টাকা গেছে। একলা আমারটা খাই লাইছ, আমার খাই দিছ? তুমি খাই দিছো? তুইলো গ্যাস্ট্রিক ট্যাবলেট খাবি? গ্যাস্ট্রিক ট্যাবলেট মাঝে মাঝে হচ্ছে সর পড়বে, সরটা মাংসটা ভাঙে দে, ভাঙে দে, ভাঙে দে।
শর পড়লে শরটা সাথে সাথে ভেঙে দিবেন। কি বাবা কি পানি দেবা কেন? এখন কিন্তু দুষ্টামি করলে আব্রাহিম, তুমি তো জানোই তোমার আমি কি করতে পারবো। আব্রাহিম আমাদের তাকাও তো, আমাদের তাকাও। আব্রাহিম আব্রাহিম তোমার আর বিস্কুট দেবো না, আর এক ফোঁটা পানি যদি দাও আব্রাহিম, এখন তোমার মারবো আমি লাঠি দিয়ে। লাইটটা দে, লাইটটা হাতে তাতে, লাইটটা মাথা দে। এখন খাওয়া শুরু করছে, দেখছেন এখন কিছু বুঝে না। এর নাম হচ্ছে বাবাজি। এই ফেলো তো, ফেলো তো, পালে পালে ফেলো তো বাবা, দেখি তো, ফেলো তো, সাহস থাকলে ফেলো, দেখি ফেলো। এখন কিছু বুঝে না, ফেলো পানি, ফেলো পারলে। চিনি খাইতে চলো বাবা, দেখো হাঁস গোসল করে, চলো আসো দেখবো আমরা, তুমি আর আমি। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। ওই দেখেন হাঁস গোসল করে বাবা, দেখছো হাঁস কেমন করে গোসল করে? আল্লাহ, হ্যাঁ কেমন করে ডুব দেয় বাবা? এরকম করে ডুব দেয়? আল্লাহ, টাটকা গরম, টাটকা। সেই খুন্তির ব্যবহার করা লাগতেছে, কারণ হচ্ছে সাইডে সাইডে লাগতেছে, তো ওইটা উড়ি দিয়ে উঠানো সম্ভব হইতেছে না। আচ্ছা এখন হচ্ছে আমরা কই এলাচি কই, আপনি চাইলে এলাচ হচ্ছে মানে গুঁড়ো করে দিতে পারেন, আর যদি না চান তাহলে হচ্ছে এলাচ এরকম ভেঙে দিতে পারেন বা আস্তও দিতে পারেন। আমার কথা হচ্ছে, এটা হচ্ছে আমার মতামত, আমার যেটা ভালো লাগে আমি সেটা বলতেছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটাই করবেন। যদি আপনার কাছে এলাচের ঘ্রাণ ভালো লাগে তাহলে এলাচ দিবেন, এলাচের টেস্ট ভালো লাগে এলাচ দিবেন, নাহলে নাও দিতে পারেন। দিলে একটা আলাদা একটা স্মেল আসে যেটা কুলফিতে থাকে। হ্যাঁ, কুলফি খাইলে আপনার এলাচের একটা ঘ্রাণ পাবেন। তো যদি আপনারা না চান তাহলে আপনারা নাও দিতে পারেন, আবার বেশি চাইলে বেশি দিতে পারেন। গুঁড়ো করে দিলে কিন্তু ফ্লেভারটাও আসবে বেশি, ঘ্রাণটাও বেশি আসবে। আর গুঁড়ো করে না দিলে অল্প আসবে, এটা লাস্টের দিকে আমরা উঠে ফেলবো। এটা শুধুমাত্র স্মেলের জন্য দিতেছি, আর হালকা টেস্টের জন্য। না ভাঙা লাগবে না বেশি, পরে মানে একটা ভাঙা আছে, আমার আসলে বেশি একবার অনেক বেশি পছন্দ না এলাচের যে স্মেলটা। যারা গুঁড়ি করে দেয় এরা কেমনে খায়? ওটা হচ্ছে এক একজন এক এক রকম টেস্ট থাকে না, মানুষের সবার তো পছন্দ এক না, তো যার যেরকম পছন্দ ওরকম করবেন। হ্যাঁ, চিনিটা আমরা আরো পরে দিব, সাড়ে সাড়ে লাগলেই করে দিস। হ্যাঁ, আর সর পড়লে ভেঙে দিবি। কি এই দেখেন ঘি একবারে মাখন, সাইডে সাইডে আইসক্রিমটা আমার আসেন দিয়ে দেন, ও দেখা মনে হয় খাবি না তুই, আগে আগে ই কর, সাইড দিয়ে কাছে দে। লাগে লাগে না কে কালার দিন লাগে না। আর একটা কথা, একটা জিনিসের নুজান, আমরা যেদিন প্রথম বানাইছি ওই দিন আমরা কি ভুল করছিলাম ক? নুন আমরা ওই দিন লবণ বেশি দিয়ে ফেলছিলাম। হ্যাঁ, মানে আমি দুধ অনুযায়ী লবণ দিছি, একটু খাই নাই, পরে যে এটা টানায় ফেলবো, টানায় যে একবার ঘন করে ফেলবো, ওইটা আমার মানে ওইটাই তো বলতেছি, আমার ওইটা খেয়াল ছিল না যেটা টেনে যাবে। আমি এমনকি এতখানি দুধ ছিল, আমি ওই দুধ অনুযায়ী লবণ দিয়ে দিছি, পরে তো টাইনে ফেলছি। পরে দেখি যে আইসক্রিমে মানে একবার মানে কুলফিটা অনেক মজা ছিল, অনেক ক্রিমি ছিল, কিন্তু মানে কি বলছে লবণ অনেক বেশি হয়ে গেছিল। তো আজকেও লবণ দিব, কিন্তু লবণটা দিব এই যে এতটুকু, জাস্ট দুধের যে একটা থাকে না, ওইটা যেন একটু ইয়া হয় আর কি, ব্যালেন্স হয়। হ্যাঁ, ব্যালেন্স হওয়ার জন্য আর কি। ভুলেও লবণ বেশি দিবেন না, পরে পস্তাইবেন। লাস্টে দুধ ঘন হয়ে যায়, তো তখন আর মানে লবণটা একবারে মারাত্মক হয়ে যায়, যার কারণে আমাদের আইসক্রিমটা প্রায় নষ্ট হয়ে গেছে। যদিও আমি খাইছি, আব্রাহিম খাইছি, সবাই খাইছি, কিন্তু আসলে শান্তি পাইনি আইসক্রিমটা খাইয়া। দুধটা অনেক ঘন হয়েছে, জানি না হলুদ কালারটা আপনারা বুঝতেছেন কিনা, বেশি একটা অনেক বেশি হলুদ হবে না, কারণ অনেকে জাফরান ইউজ করে। আমি আবার বলি, যারা কুলফি বিক্রি করে তারা হয় যদি একবার বেশি দামি কুলফি হয়, আমি কুলফি অনেক দামি আছে, হ্যাঁ, যদি দামি কুলফি হয় তাহলে হচ্ছে জাফরান ইউজ করে, আর যদি নর্মাল মানে একটু দোকানে থাকে বা দাম একটু কম তাহলে হচ্ছে ওরা ফুড কালার ইউজ করে। তো এখানে ফুড কালার ইউজ করতে পারতেছি না, মানে করবো না, আর জাফরানটা ইউজ করতে পারতেছি না কারণ নাই, তো এটা এরকমই থাকবে। এখন চিনি দিয়ে দিব। হ্যাঁ, এখন দুধ অনেক টেনে গেছে, কালারটা বোঝা যাওয়ার কথা না কারণ ক্যামেরা তো, কিন্তু হলদেটা একটা ভাব আসছে। হ্যাঁ, এই হচ্ছে চিনি, চিনিটা হচ্ছে স্বাদ অনুযায়ী দিবেন, খেয়ে দেখবেন আগে, হ্যাঁ, যে আসলে কেমন লাগতেছে। আমি যেরকম দিই 1 লিটারে হচ্ছে 2 মুঠ চিনি আমার হাতে দিলেই পারফেক্ট হয়ে যায়, সেই জন্য আর দেওয়া লাগবে না। এই যে
আর একটা কথা, চিনিতে কিন্তু একটা পানি হবে, হ্যাঁ, মানে চিনিটা গলেও কিন্তু একটা পানি হবে। তো ওটার একটা হিসাব রাখতে হবে যে আপনার কতটুকু লাগবে, মানে কতটুকু লাগবে বলতে কতটুকু কুলফি আপনি বানাবেন। কারণ চিনিতে যেই পরিমাণ চিনিতে ওখানে কিন্তু ভালো একটা মানে পানির মতো হবে তো গলে গিয়ে, তো ওইটার একটা হিসাব রাখতে হবে। ওকে, এখন ভালো লা দে, এখন লাগিয়ে পড়তে পারে। দেখছেন পানি ফালাই করছে কেমন এরকম করতেছে। আমার পুরো অভ্যাস ভাই, ছোটবেলা আমি এমন করছি। এই দেন পানি কত দূর হইছে। হুবহু দেখেন পানি এইদিকে এসে পড়ছে। এই কাম আমিও করছি, তো আমার অবাক লাগতেছে না, ঠিকই আছে, পোলা আমার মতো গেছে। যাই হোক, তো একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই পর্যায়ে আসলে অথবা আর একটু ঘন হইলে অনেকেই হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করে। কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে অনেক বেশি ঘন হয়ে যায়। তো আমি আসলে কর্নফ্লাওয়ার ইউজ করতে চাচ্ছি না। কর্নফ্লাওয়ার কি শুরু করছে আল্লাহ। আব্রাহিম, কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করতে চাই না, কারণ দুধের মধ্যে মানে একটা কুলফি খাবো, তার মধ্যে হচ্ছে মানে দুধের জায়গায় মনে হবে যে কর্নফ্লাওয়ার খাইতেছি। আপনি এটা কর্নফ্লাওয়ার ইউজ করলে যে আপনার ক্ষতি হবে এমন না, হ্যাঁ, কর্নফ্লাওয়ার ইউজ করে সবাই করে প্রায়, তো আপনারাও করতে পারেন। কর্নফ্লাওয়ার ইউজ করলে অনেক, এখন যদি আপনি কর্নফ্লাওয়ার দিয়ে দেন তাহলে হচ্ছে ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেখাবো নাকি? না আমি তুমি খাবো না। আর প্রথম দিন যখন বানাইছি না তখন কর্নফ্লাওয়ার দিলাম না। কর্নফ্লাওয়ার দিলে একবার ঘন হয়ে যাবে, মানে একবার ক্রিমের মতো হইব। দিব নাকি এমনি একবার বানাই? একবার বানাই খাবার। এটা হচ্ছে আসল, মানে এটার মধ্যে ভেজাল মুক্ত আর কি, একবারে মানে অরিজিনাল। আর একজনে চিকেন দেখি কেমনে কুড়ে আল্লাহ জানে, দেখিস আবার হাত পাশে দিয়ে বইতেইস না, আর একজনে দেখাই কেমনে দেন। আল্লাহ বলে তিনি করা আল্লাহ। বাবা তুমি কি খাবা? না তুমি আগে কি খাইতা? আগে লেগ পিস। গ্রামে এসে এখন লেগ পিস জায়গায় রান শিখে ফেলছে। এই জন্যই ফাইমার কইছি, ফাইমার এখনো বোঝে না কি কমার। চুপ থাক। আবার আমি যাই বলতেছে মানে একটু মুরগি দাও, মুরগিরে দিব, মুরগিরে নিয়ে মুরগি দেবে। কি দিছ ওইটা? মুরগিরে দিছে, খায় মুরগিতে আবার এটা খাইতেছে। আল্লাহ, খায় না একটু দেখছে কি ওইটা, খাইলে খাইতেও পারে, কোনো সমস্যা নেই, খাও, কোনো ব্যাপার না। আমাদের কাজও আলহামদুলিল্লাহ মানে আমাদের দুধটা প্রায় হয়ে গেছে, আর একটু টানবে। তো লাস্ট একটা কথা বলি, অরিজিনাল যেই কুলফি, ওই কুলফি বানানো সম্ভব, কিন্তু বানিয়ে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে অরিজিনাল কুলফি বানাতে হয় ভাই যেই পরিমাণ দুধ দিই, ওই পরিমাণ দুধের মানে যদি আমি 1 লিটার দিই, ওই দুধের মানে 4 ভাগের 1 ভাগ দুধ থাকবে, হ্যাঁ, 3 ভাগ দুধ টেনে যাবে, তাহলে হবে মানে অরিজিনাল কুলফি। তো আমি যদি 1 লিটারে 3 ভাগের মানে 3 ভাগ কি বলে 4 ভাগের 3 ভাগ হচ্ছে টানাই ফেলি, তাহলে দুধ থাকবে এতটুকু, হয়তো বা 2টা কুলফি হবে। আমরা মানুষই হচ্ছে 4-5 জন, তো 2টা কুলফি দিয়ে আসলে আমাদের ওরকম খরচ করে কুলফি খাওয়া সম্ভব না। যাদের টাকা পয়সা আছে, যারা হচ্ছে একটু সুন্দরভাবে কুলফি খাইতে মনে চায় বা খাওয়ার সামর্থ্য আছে, তারা খাইতে পারেন। তারা দেখা গেল 2 লিটার দুধ নেবেন, 2 লিটার দুধ দিয়ে 4-5টা কুলফি বানাবেন, হ্যাঁ, ওইটা সম্ভব। কিন্তু 1 লিটার দুধ দিয়ে 4-5টা কুলফি হবে না যদি একবারে পারফেক্টলি মানে অরিজিনাল অথেন্টিক কুলফি বানাইতে চাই। তো এই জন্য মানে সত্যি কথা ভাই, আমাদের কি একটা কথা আছে না, কি জানি নুরজান, স্বাদ আছে সামর্থ্য নাই, এরকম একটা কথা। তো যেরকম আমাদের সামর্থ্য ওই অনুযায়ী করবো আর কি, হ্যাঁ, না হলে হচ্ছে এটা টানায় একবারে কমে ফেলতে হবে। মানে যখন দুধ ঘন হয়ে আসবে তখন শুধু নাতে থাকবে, হ্যাঁ, যেন শর্টটা পরে যেন শর্টটা না থেকে যায়, শর্টটার জন্য একবার মানে পরার আগেই মানে মিলে যায়। হ্যাঁ, কি করে বাবা? মুরগিতে খেয়ে ফেলে? হ্যাঁ, মুরগি তুমি ডাক দাও তো, বা মুরগিকে ডাক দাও, ডাক দাও। না তুমি যেভাবে ডাকো সেভাবে ডাক দাও, একটা ডাক দাও, ও দাও তুমি ডাকো না ওরকম করে ডাক দাও, আয় তি ডাক দাও।
তারপরে বের করে ডাকে। আমার বাবা এখন দুধ খাবে। অল্প একটু দিলে খাইবে না, আর দেও দিব পুরোটা বইরা দিবি একদম। দাঁড়া দাঁড়া, মানে দেখো তো সব হইছে। দিয়ে দেবো সব তোমাকে। আল্লাহ দিস না, এত দিস না, দেবো? অল্প একটু দে। দেবো বাবা। এই দেখো পড়ে যায়, পড়ে যায়, দেখছো পড়ে যায়, পড়ে যায়। দে দে দে। সব দিয়ে দেবো? আল্লাহ, সব দিয়ে দিছি। আমরা সব নিয়ে গেছি। আসবে না, আসো। ওর কাছে একটু দে। উইডা নাও বাবা, খাও উড়ি নাও। খাও খাও। আসো, আসো। যাও বাবা, যাওয়ার দেওয়া যাবে না বাবা। এই যাও ওই আইসক্রিম বানাবো। যাও, এত আদর করলাম না, যাও। আজকে বানানো লাগবে, পরে তো খাইতে যাবো ঠিকই। ওই ওই বন্ধুরে কোনো লাভ নাই, যাও যাও, দেওয়া হবে না এখন, আর আসো, কিছু এক করার নাই। গ্লাস দিছে। ওরে বাইরে যে গরম পড়ছে, এদিকে ভাই আপনি হলদে করতে যাই দুইটা আইসক্রিম হইবে না। হলুদ হইতেছে না, মানে যদিও আইসক্রিম মানে কয়টা হয় আল্লাহ জানে, কারণ প্রায় শেষ, কালার হইতেছে না ঠিক মতো। এই হচ্ছে আমাদের মেইন মানে জিনিস। আমরা সেকেন্ড যেটা ভালো মতো একবার দেখে নেব, এই এলাচির যে ইয়েগুলো ওটা নাই এখন, দেম মাখন মাখন হয়ে গেছে, দেখছেন লাগে আছে। এখন দেখা যাক কয়টা হয় আল্লাহ জানে। এগুলি ধরতে একটু পুরো পুরো গেলে আবার বেজাল। বিসমিল্লাহ, লোক ধর, নিজ দে ধর, নিজ দে ধর। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিও। কয়টা হয়? আমি কই কয়টা জানেন? 6টা গেলি হইবে? আগে ভাড়াইও দেন। আমার তো মনে হইতেছে না। নুজান কইছে 6টা হইবে ইনশাআল্লাহ। আর বাতাস, আর আল্লাহ বেশি না ইয়ার। এখন হলুদ হলুদ দেখা, দেখছোস? কইছ না ওই মানে ভাড়াই। হ্যাঁ আলহামদুলিল্লাহ হইছে। কালারটাও ঠিকঠাক লাগতেছে, যদিও অত লাগতেছে না, কিন্তু এতক্ষণ ওই কালো ইয়েতে ছিল তো, এই জন্য কালার বোঝা যায়নি। এখন সাদার মধ্যে রাখছি, কালারটা একটু বোঝাইতেছে। ওকে আলহামদুলিল্লাহ। সত্যি কথা কি জানেন, আমি এখনই একবারে যে মানে কি বলে যেন এটা, কুলফির গ্রান পাইতেছি। শুধু এলাচির কারণে গ্রানটা আসতেছে। আপনার এলাচি না দিলে কিন্তু কুলফির যে অথেন্টিক স্মেল ওটা পাবেন না, হ্যাঁ, টেস্টও পাবেন না। তবে এলাচির টেস্টটা নিজের বুঝে দিবেন। অতিরিক্ত দিলে আবার অতিরিক্ত গ্রান আসলে হয়তো ওটা ভালো না লাগতে পারে। হ্যাঁ ওটা দোয়া, ওটা দোয়া, মোটামুটি দোয়া না, ওটা দোয়া না। দুইছেন সব তো দোয়া মনে লাগলে কেমন হয়? ওই থইছ না এটা। একদিক দিয়ে দুইলে দিতে জোর সে সাব দিতে হয়। এটা এই এটা যে এই যে এটা দিয়ে সাপ ধর। হ্যাঁ, কি কালার করে লই। ওরে আল্লাহ, হেল্লাকে আবার নিয়ম করে দেয়, দিকে অনেক দিবি কোনটা ক, এহেন দেন হ্যাঁ আবার কালার কালার মিলিয়ে দেবে। এই লাল লাল, এই কমলা কমলা, আর এই সবুজ সবুজ। সাবাস, যাক নুরজানের একটা দাও কি আছে, রসকস আছে। এটা সাপ দিয়ে দেওয়া লাগবে, নাহলে পরে উঠতে চাইবেন। আসতে জান নিয়ে ফ্রিজে রেখে যা। আল্লাহ, ঠান্ডা তো হয়ে গেছে, মানে ফ্রিজে রেখে। ও আলহামদুলিল্লাহ, কাজ শেষ। আর আজকে শুক্রবার, এখন গোসল করে জুব্বা পড়তে যাবো ইনশাল্লাহ। বিকালের মধ্যে হয়ে যাবে, তখন আপনাদের খেয়ে দেখাবো ইনশাল্লাহ। বাইরে কি গরম রে ভাই, আল্লাহ। একটু বাতাস আসছে ভাই, অনেকক্ষণ পর বাতাসটা আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি গোসল, ও মা গো, গোসল করে ফেলছি। আর আজকে একটু ঝাল ঝাল করে চিকেন ভুনা খাবো, এই জন্য মশলা কষাইতেছি, একবারে ঝাল ঝাল দেওয়া। আর চিকেনও ভালো মতোই ভেজে রাখছি। হ্যাঁ, মানে আজকে কেমন জানি টাইম দিতেছে না, নাকি আজকে অনেক সকাল উঠছি। আজকে অনেক সকাল উঠছি, সকাল উঠে কাজ টাজ করছি না, আরও সকাল উঠছি। নুরজান মানে শরীর ভালো ছিল না, খাইছিল বিটা আব্রাহিমের কেক লা দেয়া লাগে পড়বে না। আর মধ্যে কি করবি? তুই এখন দে না, কাছাই দে, কাছাই দে, তুই কাছাই দে। তেল আছে এটার মধ্যে অনেক। হ্যাঁ, তেল অনেক বেশি হয়ে গেছে। একটু তেল তেল না হইলে, জল জল না হইলে, ঝাল ঝাল না হইলে মজা লাগে। হ্যাঁ,
আল্লাহ এই কথা জানি কি কইছিল ও মাগো একটু মৌদান কষাইলে আরে তুই মৌ লাগবে কষা লাগে পরে আসলে দেই তো দেই আসলে তো লাগে পরে দে 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 এবার কষাই ভালো মতো একটু ঝাল ঝাল একটু লাল লাল নুরজানের এইসব বুনা অনেক পছন্দ কিন্তু এটা আমি বেশ পছন্দ করি আজকে এখন আজান হয়নি কয়টা বাজে আজকে হচ্ছে 12টা 18 বাজে তাও আজান দেয়নি মৌন নিলে দে হুজুরের ফোন দিয়ে দিই যদি মৌ নিয়ে আয় কষানো হইতেছে আলহামদুলিল্লাহ ভালো মতো হয়েও গেছে অনেকক্ষণ ধরে কষাইতেছি জলো টেনে গেছে এখন লাগে যাবে কই 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 মৌ দে অল্প দিস অল্প আজকে কষা বোনা হবে আজকে বাজছিও তো ভালো মতো একটু রাখমু না আরেকটু দে এবার একটু ডাইকে দে যাক আজান দিতেছে এখন মনে হয় তো নামাজ পড়ে তারপর এসে একসাথে খাবো ইনশাআল্লাহ হ্যাঁ আর নূরজাহান আমাদের রান্না হওয়ার আগে কে কোনটা খাবে এটার হিসাব করা হয়ে গেছে দেখা তো নূরজাহান কোনটা দেন কে খাবে একটু দেখা তুই ক তুই যেটা কইছিস এটা ক ঠ্যাং কে আর নূরজাহান খাবে ঠ্যাং কলিজা না গিলা গিলা আচ্ছা ঠ্যাং আর গিলা খাবে নূরজাহান আর এটা হচ্ছে আব্রাহিমের আর রান হচ্ছে আব্রাহিমের আর এই থোরা হচ্ছে ফাইমার আর আমার হচ্ছে ওই আবিজুবিজা আছে আল্লাহ আচ্ছা দেখি এখন একটু আমাদের তরকারি কি অবস্থা আরে বাবা কেমন হয়েছে বলবেন কালার তো চাইতেই পারতেছি না ও মাগো ওরে বাবা রে বাবা কেমন দোয়ারে ভাই আল্লাহ দেখা যায় না কিছু কালার দেখতে পারলাম না আচ্ছা ইমাম সাহেবরে কল দিয়েছিলাম এইমাত্র যে ভাই আজান দেন না কামিয়া পরে এই যে আজান দিছে থাক এমনি দেখা যায় শুনতেছেন কেমন চলে যাব আমার বাবা আমি নামাজ পড়তে যাচ্ছি বাবা এই তাকাও কোথায় যাচ্ছ জোরে বলো নামাজ পড়তে যাওয়ার আগে বুর খবর সালাম দিয়ে যাও বাবা যাও সালাম দিয়ে আসো সালাম দিতে হবে বাবা সালাম দিতে হবে আসো না দিকে সেখানে বসে দিতে হবে আসো ইব্রাহিম এখানে সেখান তারে দাও আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর চলো হ্যাঁ ওখানে যাবো মসজিদ দিকে নামাজ পড়বো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসছি বাবা তোমাকে কি দেবো লেগ পিস ওকে এই হচ্ছে দাঁড়ায় জল দেবো বাবা এই জল দিছি ফাইমার হচ্ছে এটা ফাইমানে এই জানো না যে এর মধ্যে পড়বে দাঁড়িয়ে আনতে পারো একটু মাথায় জ্ঞান বুদ্ধি নাই নাকি এটা তো নূরজাহানের আমি দিয়ে দিলাম আজকে বলে একটা খুলে জায়গা এটা খুলে যা কই যাই তো চাইলি না নাকি গিলা খা কই গিলে আচ্ছা এই হচ্ছে আমার লেগ পিস
জল লইল না জোলান জল লইল আমার ভালো লাগবে না প্রচন্ড গরম বিসমিল্লাহ বিসমিল্লাহ বাবা খাও লেগ পিসের ভাঙ্গে করছে কি দেখেন খাও বিসমিল্লাহ বলে খাও এখন হচ্ছে যেই টাইম ওই টাইমও আসলে এটা হয় নাই আরে হয় নাই এখন হয় নাই রে ভাই বিসমিল্লাহ একটা হয় নাই আনে ওটাই না এই যে হইছে মানে কিন্তু আরো সময় লাগবে আর কি হ্যাঁ এটা প্লেট নিয়ে তাতে এটা প্লেট নিয়ে যা এটা আর উঠবে না মনে হয় এটা আর উঠবে না আর টান দিস না উঠছে খা খা আরে গলে দে পরে দে আমার দেয় দেও না কোনটা দিন উঠছিল এটা তাড়াতাড়ি আমি আগে একটা চোষণ দিয়ে নেই বিসমিল্লাহ ভাঙাটা খাইবে না আসল কথা কি ভাই আরো সময় লাগবে কারণ যদি আমি আজকের মধ্যে ভিডিওটা আপলোড করতে হবে তো এই জন্য আপনাদেরকে হয় নাই বাবা তুমি একটা নাও 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 বিসমিল্লাহ খাও আলহামদুলিল্লাহ আপনারা খাও খাও বাটি দে বাটি নে না বসে বসে খাও আরে খাও পড়বে বাটিতে রাখো আরে বাটি এটা আরে গলে বানে দাও দে দে গলে বানে দে খাও একেবারে পারফেক্ট হয়েছে কিন্তু আরো সময় লাগতো কিন্তু আমার তো ভিডিওটা আজকের মধ্যে আপলোড করতে হবে দেখেন যদি আরো সকাল বানাইতে পারতাম কিন্তু সকাল তো ভাই দুধ এনে তারপরে বানায় তারপরে এটা দিয়ে কালকে সকালে খাইতাম দেখতেন একবারে পারফেক্ট উঠতো কালকে ভিডিওতে দেখবেন এগুলো উঠাবো দেখবেন একবার পারফেক্ট হবে উঠবে একটা দুইটা আছে তিনটে আছে এটা কোনটা ছিল পানি দিয়ে দে লিতে এটা তো গললেই গেছে পানি দিয়ে ওই বইটা তাও এটা কে আর এটা কইতে না আমার নাম খাইলে আমার খাইছ না আমার দয়ান রইছে কতক্ষণ দেখ তুই ফাইমে রাত্রিবেলা খাইস নাকি তা তো যে গরম পরে রাত্রি খাওয়া যাবে কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা বের করলাম হ্যাঁ মজা পেয়ে গেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাই জানি না ভাই আপনারা আবার রাগ করবেন কিনা যে আজকে এখনো তো হয় নাই তার মধ্যে দেখাইলাম কারণ হচ্ছে ভাই ভিডিওটা আজকের মধ্যে আপলোড দেওয়াই লাগবে সন্ধ্যার মধ্যে রাত্রে দিলেও বা মানে রাত্রে আসলে আইসক্রিমের মানে অত আইসক্রিম খাওয়ার একটা ইয়ে থাকে না কারণ দিন অনেক গরম থাকে তো এই জন্য বাধ্য হয়ে এটা করলাম ভুল হইলে মাফ করবেন হ্যাঁ আপনারা তো বারবার দেখছেন ভাই আইসক্রিম আপনারটা কেমন হয় কিন্তু আজকে না দেখে কিছু করার ছিল না যাক তো কেমন লাগলো আজকে ভিডিও যদি ভালো লাগে কোনো কারণে তাহলে হচ্ছে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন অপেক্ষা করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও কালকে ভিডিও আপলোড করতে পারিনি কেন রাত্রেবেলা ইন্টারনেট একটা প্রবলেম ছিল আমি কি বলবো ভুলে মানে আমি এয়ারটেলে এমবি ভরি এয়ারটেল এখানে ভালো নেটওয়ার্ক পাই কিন্তু ভুলে এয়ারটেলের জায়গায় আমি গ্রামীণ ফোনে 800 টাকার এমবি ভরে ফেলছি প্রায় 100 জিবির মতো মানে পুরাটাই লস প্রজেক্ট হ্যাঁ এখানে গ্রামীণ নেটওয়ার্কই পায় না যাক এই জন্য সমস্যাটা হয়েছিল তো আর হবে না ইনশাআল্লাহ দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ